নমস্কার বন্ধুরা, সুরো রান্নাঘরের আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিও আরম্ভ করছি। বন্ধুরা, আজকের আমি কুদুলি তুলে নিয়েছি। আজকে কুদুলিরই একটা রেসিপি আমি বানাবো। আচ্ছা, আগেই বলে দিই, এটাকে কিন্তু তেলাকুচুর ফল বলে অনেকে ভুল করে। তেলাকুচুর ফল রান্না করে খায়, কিন্তু সেটা করবেন না, কারণ তেলাকুচুর ফল কিন্তু যথেষ্ট তেতো হয়। ওই তেতো ফল খাওয়া যায় না। কুদুলি গাছের পাতা দেখতে কিছুটা এরকম হয়, তেলাকুচুর পাতার থেকে অনেকটা আলাদা রকমের। তো চলুন রান্না বান্না শুরু করা যাক। বন্ধুরা, কুদুলিগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি রান্নার জন্য। এবারে আমি কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। কুদুলিটা রান্না করব আমি এই চিংড়ি মাছ দিয়ে। তো আমি চিংড়ি মাছগুলোকে প্রথমে একটু হালকা করে ভেজে নেব। দেবো সামান্য নুন আর সামান্য হলুদ গুঁড়ো। একদম হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছ যদি বেশি ভাজা হয় তাহলে কেমন যেন রাবারি টাইপ হয়ে যায়, ওর জন্য আমি তাড়াতাড়ি এবারে তুলে নেব এগুলোকে। আচ্ছা, এই কুদুলি রান্নার সাথে আরো একটা মজাদার রান্না থাকবে, সেটা হলো চিংড়ি মাছের মাথা বাটা। এই তেলের মধ্যেই দিয়ে দেব আমি শুকনো লঙ্কা, দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা, এর মধ্যেই দিয়ে দেব কিছু রসুন। এইবারে আমি এই চিংড়ি মাছের মাথাগুলোকেও এর মধ্যে দিয়ে দেব। চিংড়ি মাছগুলো তো বেশ বড় সাইজের ছিল, সেই কারণে মাথাগুলো আর ফেলিনি আমি। এরকম ভাবে ভেজেই একটা দারুণ রেসিপি বানিয়ে নেব। দিয়ে দেব কিছু পেঁয়াজ কুচি। এবারে সব উপকরণ একদম ভালো করে ভেজে নেব। বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবারে আমি এগুলোকে তুলে নেব। খুব কম সময়ে দারুণ একটি রেসিপি। এটা এদিকে ঠান্ডা হতে থাক। আমি কড়াইতে আরো একটু সর্ষের তেল দিয়ে দেব। তার মধ্যে দিয়ে দেব অল্প একটু সাদা জিরে। এখানে আমি এরকম সরু সরু করে আলু কেটে রেখেছি, আর এদিকে মোটা মোটা করে পেঁয়াজ কেটে রেখেছি। এবারে আলু আর পেঁয়াজটাকে আমি একসাথেই দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব সামান্য নুন, সামান্য হলুদ গুঁড়ো। আলু আর পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব আমি কেটে রাখা কুদুলি। এবারে আমি একে একে সমস্ত মশলা এর মধ্যে দিয়ে দেব। আগে যেহেতু আমি নুন দিয়েছিলাম, এবারে স্বাদ অনুযায়ী আরো সামান্য নুন দিয়ে দেব। পরিমাণ মতো হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লঙ্কা গুঁড়ো,
লঙ্কা গুঁড়োটা যে যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন। দিয়ে দেব জিরে এবং ধনে গুঁড়ো 2 চামচ। দিয়ে দেব আদা এবং সামান্য রসুন বাটা। আদা বাটাটা বেশি আর রসুন বাটাটা কম। এবারে আমি একটু জল নিয়ে নিই। তরকারির মধ্যে দিয়ে দেব সামান্য জল, যাতে মশলাগুলো পুড়ে না যায়। দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ এবং টমেটো কুচি। এবারে মশলার সাথে সব উপকরণগুলিকে আমি ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। আঁচটাকে একটু কমিয়ে দেব, ধিমো আঁচে এটাকে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ এটা হচ্ছে ততক্ষণে আমি চিংড়ি মাছের মাথাগুলোকে বেটে নেব। এর মধ্যে আমি আরো 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেব। টাটকা কাঁচা লঙ্কার সেন্ট আলাদা হয় তো, খেতে আরো ভালো হবে, এই কারণে দিয়ে দিলাম। আর এটা ভালো করে বাটা হয়ে গেছে, এবারে পাত্রে তুলে নেব। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দেব সরষের তেল। হয়ে গেল চিংড়ি মাছের মাথা বাটা। একটু খেয়ে দেখি নুন সব ঠিক আছে কিনা, নুন ঝাল। খেতে দারুণ হয়েছে। আপনারা কিন্তু চিংড়ি মাছের মাথা এরকম ভাবে ফেলে না দিয়ে বেটে খেয়ে দেখতে পারেন, আশা করছি অবশ্যই ভালো লাগবে। এবারে আমি তরকারিটাকে একটু দেখে নেব। তরকারিটাকে আরো কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য জল, একদম সামান্য, যাতে আলুটা আর কুদুলিটা একটু সেদ্ধ হয়ে নেয়। দিয়ে দেব কিছু কাঁচা লঙ্কা। এবারে আমি 5 থেকে 10 মিনিটের মতো এটাকে ভালো করে ফুটিয়ে নেব। কুদুলির তরকারিটা আমার একদম রেডি, এবারে নামিয়ে নেব। বন্ধুরা, প্রস্তুত আছে আজকের এই দুটি রান্না, কুদুলি দিয়ে চিংড়ি মাছের তরকারি আর তার সাথে রয়েছে চিংড়ি মাছের মাথা বাটা। তো আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে আমাকে দেখছেন প্লিজ আমার পেজটিকে একটু ফলো করে নেবেন। আমার ফেসবুক পেজের নাম সুরর রান্নাঘর। ধন্যবাদ।